আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম অবরোধ করে ওই জালেম ইহুদি বনু নজিরকে দেশ থেকে দেশান্তরিত করেছে, দেশ থেকে বিতাড়িত করেছে। ১৫০০ বছর পরে এই জালেম রানীকে ওই দেশের ছাত্র জনতা আন্দোলন করে দেশ থেকে বের করে দিয়েছে। মিলে 50% মিলে 100% জবাব দিচ্ছে ওনারা। 50% মিলে না 100%? মনে হচ্ছে যেন এই সূরাটা এই যুগে নাজিল হয়েছে। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম, ওদের ঘর বাড়ি থেকে বের করে দিলেন, লিআউয়ালিল হাসরে, প্রথমবার সবাইকে একত্রিত করে। বনু নজির গোত্রের যত সদস্য ছিল একজন মদিনায় থাকার সুযোগ পায় নাই, সবাই সংঘবদ্ধ হয়ে দলবদ্ধভাবে সব বের হয়ে গিয়েছিল। ১৫০০ বছর পরে এদের উত্তরসূরি এই জালেমরাও সব একযোগে পালাইছে। হাসরবাণী সব একসাথে। কি অবাক করা কথা, একটা দেশের প্রধানমন্ত্রী পালাইলে সাথে সাথে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবও পালায়। দেশের এমপি মন্ত্রী, পাতি নেতা, সাতি নেতা, ছোট্ট নেতা, মাজ্জা নেতা, সাজ্জা নেতা সব একসাথে পালায়। লিআউয়ালিল হাসরে, প্রথমবার একত্রিত করে সবাইকে যে আল্লাহ বিতাড়িত করেছেন, ১৫০০ বছরে সব একসাথে মামুর বাড়িতে পালাইছে। ২৪ আয়াত সম্বলিত সূরাটি রব্বুল আলামিন যে আয়াত দিয়ে শুরু করেছেন, সে আয়াতটা হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা আছে সব তাসবিহ পড়ে, গুণগান করে কার? তো বনু নজির গোত্রের এই ঘটনা বলতে গিয়ে তাম পৃথিবীর সব মাখলুকাত আল্লাহর তাসবিহ পড়ে, এই কথাটাকে প্রথম হেডলাইন আনলেন কেন? এই জন্য আনলেন, সাহাবায়ে কেরাম এই অল্প কয়েকজনের অবরোধে এমন একটি শক্তিশালী গোত্র, যোদ্ধা দল এত সহজে পালিয়ে যাবে এটা সম্ভব ছিল না যদি আল্লাহর হুকুম না হতো। ঠিক আছে কথা? এই জন্য আল্লাহ পাক শুরুতে বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের সব তাসবিহ পড়ে আমি আল্লাহর, ওই বিশাল আকাশ তাসবিহ পড়ে আমি আল্লাহর, ওই বিশাল সূর্য প্রশংসা করে আমি আল্লাহর, বিস্তীর্ণ জমিন প্রশংসা করে তাসবিহ পড়ে আমি আল্লাহর। সুতরাং এই বিজয় তোমাদের মাধ্যমে হয়নি। মুসলমানদের, ইমানদারদের দায়িত্ব হলো শুধু ময়দানে নামা, কর্মসূচি পালন করা, লাব্বাইক বলা, বিজয় দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। সুতরাং বিজয় অর্জনের পরে আল্লাহকে ভুলে গেলে চলবে না, বরং আল্লাহর প্রশংসা করা লাগবে, তাসবিহ পড়া লাগবে। কিন্তু দেখা যায় সিংহভাগ দেশেই বিজয় লাভ করার পরে আল্লাহকে বেমালুম মানুষ ভুলে যায়। আমাদের দেশের জুলাই আগস্টের এই বিপ্লবে, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধেও যুবক তরুণরা নেমেছিল, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, কিন্তু বিজয় দিয়েছেন কে? সুতরাং এই আল্লাহকে ভুলে যাওয়া চলবে না। যদি মানুষের মাধ্যমে বিজয় অর্জন হতো তাহলে 15 বছর পারেন নাই কেন? কথা বলে না কেন? এখন পারলেন কেন? হুকুম কার হয়েছে? সুতরাং সব সময় প্রশংসা করা লাগবে কার? এই জন্য আল্লাহ পাক সে কথাগুলো বলছেন, আমরা শোনাবার জন্য চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা আছে সব তাসবিহ পড়ে কার? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। সব তাসবিহ পড়ে আল্লাহর। ওই বিশাল আকাশ তাসবিহ পড়ে কার? ওই বিস্তীর্ণ জমিন তাসবিহ পড়ে কার? শুধুমাত্র কেবলমাত্র মানুষ আল্লাহর তাসবিহ পড়ে না, ঠিক নয় কি? ওহুয়াল আজিজুল হাকিম। কেন তার তাসবিহ পড়ে সব মাখলুকাত? এই জন্যই তার তাসবিহ পড়ে। ওহুয়াল আজিজ, তিনি পরাক্রমশালী। আল হাকিম, তিনি মহাজ্ঞানী। আল্লাহু আকবার। সুতরাং যিনি মহাজ্ঞানী, মাখলুকাত তো তারই প্রশংসা করবে। যিনি সব ক্ষমতার মালিক, যিনি আল আজিজ, যিনি পরাক্রমশালী, তার মাখলুকাত তারই তো প্রশংসা করবে। এটাই তো যৌক্তিক, এটাই তো লজিক, ঠিক নয় কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী,
আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, তিনি তো সে আল্লাহ, মনোযোগ আছে আপনাদের, হুয়াল্লাযী, তিনি তো সে আল্লাহ যিনি আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবের কাফের বনু নজিরকে বের করে দিয়েছিলেন। দেখুন আল্লাহ পাক শব্দটা কত সুন্দর চয়েস করলেন, আখরাজা, তিনি বের করে দিয়েছেন। এবার আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন, একটু আগে যে ঘটনাটা বললাম, সাহাবায়ে কেরাম আন্দোলনে কি নামে নাই? অবরোধ করেছে কারা? কথা বলে না কেন? এই অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন কে? স্বয়ং আল্লাহর রাসূল, ঠিক নয় কি? রাসূলের নেতৃত্বে সাহাবায়ে কেরাম অবরোধ করে রাখলেন, ওদের বসতি ঘেরাও করে রাখলেন সাহাবায়ে কেরাম রাসূলের নেতৃত্বে। অথচ আল্লাহ বলছেন আখরাজা, ওই আল্লাহ ওদেরকে বের করে দিয়েছেন। তার মানে সাহাবায়ে কেরামের অবরোধের পরও বের হতো না যদি আল্লাহর হুকুম না হতো। এই জন্য আল্লাহ বলেছেন আমি বের করে দিয়েছি। তাহলে সব ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার মালিক কে? হুয়াল্লাযী, তিনি তেমন আল্লাহ, তিনি তেমন রব, তিনি তেমন আল্লাহ, তিনি তেমন ক্ষমতাধর আল্লাহ যিনি আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যিনি আহলে কিতাবের কাফের বনু নজিরকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বের করে দিয়েছিলেন মিন দিয়ারিহিম, অন্যের ঘর থেকে নয়, অন্যের বাড়ি থেকে নয়, অন্য দেশ থেকে নয়, বরং মিন দিয়ারিহিম, নিজ ঘর বাড়ি থেকে। আল্লাহু আকবার! নিজ ঘর বাড়ি থেকে বের করে দেওয়া এটা ইজ্জতের না অপমানের? বঙ্গভবন থেকে বের করে দেওয়া, নিজ দেশ থেকে বের করে দেওয়া এটা ইজ্জতের না অপমানের? যদি লজ্জা থাকতো তাহলে এভাবে ফোনে আর মানুষকে বিরক্ত করতো না। ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, রাসূল বলেছেন তোমার যদি লজ্জা চলে যায় তুমি যা ইচ্ছা তাই করো। লজ্জা যদি থাকতো মুখ দেখাতো না মানুষকে। আমার ভাইয়ারা, আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম অবরোধ করে ওই জালেম ইহুদি বনু নজিরকে দেশ থেকে দেশান্তরিত করেছে, দেশ থেকে বিতাড়িত করেছে। ১৫০০ বছর পরে এই জালেম রানীকে ওই দেশের ছাত্র জনতা আন্দোলন করে দেশ থেকে বের করে দিয়েছে। মিলে 50% মিলে 100% জবাব দিচ্ছে ওনারা। 50% মিলে না 100%? মনে হচ্ছে যেন এই সূরাটা এই যুগে নাজিল হয়েছে। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম, ওদের ঘর বাড়ি থেকে বের করে দিলেন। লিআউয়ালিল হাসরে, প্রথমবার সবাইকে একত্রিত করে। বনু নজির গোত্রের যত সদস্য ছিল একজন মদিনায় থাকার সুযোগ পায় নাই, সবাই সংঘবদ্ধ হয়ে দলবদ্ধভাবে সব বের হয়ে গিয়েছিল। ১৫০০ বছর পরে এদের উত্তরসূরি এই জালেমরাও সব একযোগে পালাইছে। হাসর বাণী সব একসাথে। কি অবাক করা কথা, একটা দেশের প্রধানমন্ত্রী পালাইলে সাথে সাথে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবও পালায়। দেশের এমপি মন্ত্রী, পাতি নেতা, সাতি নেতা, ছোট্ট নেতা, মাজ্জা নেতা, সাজ্জা নেতা সব একসাথে পালায়। লিআউয়ালিল হাসরে, প্রথমবার একত্রিত করে সবাইকে যে আল্লাহ বিতাড়িত করেছেন, ১৫০০ বছরে সব একসাথে মামুর বাড়িতে পালাইছে। আরেকটা প্রশ্ন, পৃথিবীতে এত দেশ থাকতে ওনারা এই দেশকে যাচাই করে কেন? এই দেশটাই বাছাই করে কেন? এটা প্রমাণ করার জন্য এই দেশের ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, এই দেশের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল লোকেরা শত বছরের পর বছর, যুগের পর যুগ বলে আসছে এরা ভারতের দালাল, এরা ভারতের দালাল। এই কথা শতবার নয়, হাজারবার নয়, লাখবার বলেছে। এদেশের মানুষ ওভাবে বিশ্বাস করে নাই। এরা এবার ভারতে পালিয়ে গিয়ে ওই ওলামায়ে কেরামের কথাকে প্রমাণ করেছে আমরা ভারতের দালাল। ওলামায়ে কেরামের কথা আপনারা সাথে সাথে কানে নেন না, ৫৩ বছর পরে কানে নিয়েছেন ঠিক।
ওলামায়ে কেরামে দেশের একামতে দিন কোরআনের আন্দোলন যারা করে, ইসলামী রাজনীতি যারা করে, তারা বারবার বলে আসছে গোটা পৃথিবীতে আমাদের শত্রু রাষ্ট্র একটাই, সেটা হলো ভারত। ভারত এমন একটা দুষ্ট রাষ্ট্র, ওর প্রতিবেশী যারাই আছে কাউকে ওরা শান্তিতে থাকতে দেয় না। আমরা হিন্দুদের বিরোধী নই, নেপাল হিন্দু রাষ্ট্র, কিন্তু নেপালের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য আছে? তাহলে ভারতের হিন্দুদের বিরুদ্ধে আমাদের নয়, ভারতের সরকার, ভারতের ওই চরিত্র যতদিন পরিবর্তন না হবে পৃথিবীর কোন রাষ্ট্রের কাছে তারা সম্মান পাবে না। কি অবাক করা কথা! দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা ৭১ সনে জীবন দিয়ে, এখন আমাদের স্বাধীন দেশ ৫৩ বছর পরে ওরা আমাদের দেশ নিয়ে নাক গলায়। আসলে ওদের কলিজা যে আঘাত লেগেছে, ওরা তো স্বপ্ন দেখছিল বাংলাদেশকে ওরা করদ রাজ্য বানাবে, ওরা সিকিম ভুটানের মতো ওরা অঙ্গরাজ্য বানাবে। ওরা বাংলাদেশের সাথে এতদিন বন্ধুত্ব করেনি, ওরা বন্ধুত্ব করেছে একটা নির্দিষ্ট দলের সাথে। ওই দলের এমন ভূমিধস পরাজয় ওরা মেনে নিতে পারেনি, আত্মহত্যা করে মরার অবস্থা। এই জন্য স্বপ্ন ভঙ্গ হওয়ার কারণে ওরা এখন পাগল হলে পরে চার পায়ে জানোয়ার যেরকম একটা আওয়াজ দেয়, কি করে ঠিক এরকম আওয়াজ দেওয়া শুরু করেছে। ওই আওয়াজ বন্ধ করার জন্য বাংলাদেশের অত্যাধুনিক কোন অস্ত্রের প্রয়োজন নাই, শুধু বাংলাদেশের বাঁশ মুড়ার বাঁশি যথেষ্ট। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের বাংলাদেশ প্রিয় জন্মভূমি দেশ, এদেশের ১ ইঞ্চি জমিন কারো কাছে দেওয়া যাবে না। প্রয়োজনে ইমানদাররা জীবন দেবে, বাংলাদেশকে স্বাধীন রাখবে। রাজি আছো? কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। এতদিন ওরা আমাদেরকে বুঝাতো আমরা ভারত ছাড়া চলতে পারবো না। এই ৪ মাস ভারত ছাড়া চলছে না বাংলাদেশ? পৃথিবীর শত শত দেশ ভারত ছাড়া কি চলছে না? এতদিন যারা ওদের ছাড়া বাকি বাংলাদেশের কোটি কোটি মানুষকে পাকিস্তানি বলতো, রাজাকার বলতো, আমার ভাইরা কেউ পাকিস্তানে পালায়া যায় নাই। যারা ৭১ সনে ভারতে পালিয়ে গিয়েছে, ওরা ৭৫ ভারতে পালিয়ে গিয়েছে, ওরা ২৪ ভারতে পালিয়ে গিয়েছে। ওরা ভারতীয় রাজাকার, ওরা দেশের শত্রু, ওরা জাতির শত্রু, ওরা ইসলামের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর। তিনি তেমন আল্লাহ যিনি বনু নজির গোত্রের কাফেরদেরকে নিজ ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সব লোকদেরকে একত্রিত করে। ছাত্র জনতা কিন্তু দেশ ত্যাগের আন্দোলন করে নাই। ছাত্র জনতা শুধু ১ দফার আন্দোলন করেছিল, পদত্যাগ। ছাত্র জনতা কখনো বলে নাই, দেশের মানুষ বলে না আপনি দেশ ছেড়ে চলে যান। তিনি নিজে বুঝেছেন যে পাপ আমি করেছি, পদত্যাগ করে দেশে থাকার মতো কোনো যোগ্যতা আমার নাই। ঠিক নয় কি? যাদেরকে বিগত দিনে নিষিদ্ধ করেছেন, নির্যাতন করেছেন, ফাঁসিতে ঝুলিয়েছেন, তারা তো কেউ দেশ থেকে পালায় নাই। আপনি দেশের এত কিছু করার পরও দেশে থাকার সাহস হলো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, মা যানানতুম আইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। ওই বনু নজির গোত্রের ইতিহাসটা একটু ব্রেনে তাজা রাখেন। অবরুদ্ধ হয়ে আছে বনু নজির গোত্র মাঝখানে, মনে আছে আপনাদের? চারপাশে খেজুরের বাগান, খেজুরের বাগানের চারপাশে রাসূলের নেতৃত্বে সাহাবায়ে কেরাম অবরোধ করে রেখে আছে। তাহলে এখানে দল কয়টা? অবরোধকারী এবং অবরুদ্ধরা, ঠিক নয় কি? মনোযোগ আছে আপনাদের? দল কয়টা? একটা হলো অবরোধকারী, আর একটা হলো যাদেরকে অবরোধ যাদেরকে করা হয়েছে, তাদের ধারণা আমাদের যে অস্ত্র,
আমাদের যে জনবল, আমাদের যে অর্থবল, আমাদের যে বাংকার, আমাদের যে ঘন ঘন খেজুর বাগান, আমাদের যে শক্তি, আমাদের এই অস্ত্রগুলোই, আমাদের বাংকারগুলোই আমাদেরকে ওদের হাত থেকে কি করবে? রক্ষা করবে। আমাদেরকে ওরা পরাজিত করতে। তাহলে অবরুদ্ধ যারা, তাদের মানসিকতা হলো এই, এটা ধরে রাখেন, গিরা দেন। গিরা বুঝুন তো? হ্যাঁ। আর যারা অবরোধ করলেন রাসূলের নেতৃত্বে সাহাবায়ে কেরাম, ওনাদেরও ধারণা এরা যেরকম শক্তিশালী, এদের ঘর বাড়িতে এরা যেরকম বাংকার বানিয়ে রেখেছে, যেরকম অস্ত্র বল, জনবল, অর্থবল, ওদের ছোট্ট ছোট্ট শিশুরও যেভাবে অস্ত্র চালাতে জানে, আমরা অল্প কিছু মানুষ, নিরস্ত্র মানুষ, আমাদের এই সাময়িক একটা অবরোধ মতো একটা নিরীহ আন্দোলন। অবরোধ কি একটা নিরীহ আন্দোলন না? একটা নিরীহ কর্মসূচি না? একটা নিরীহ কর্মসূচিতে এরা পালিয়ে যাবে মনে হয় না। তাহলে দুই দলের মানসিকতা দুই রকম। সাহাবায়ে কেরামের ইচ্ছে হলো না, আমাদের অবরোধে এরা পালাবে না, এই আন্দোলনটা একেবারে নিরীহ। আর ওদের ধারণা যে ওদের আন্দোলনে আমরা এখান থেকে পালাই যেতে পারবো না, পালানো লাগবে না। ঠিক আছে কথা? আল্লাহ পাক এই কথাটাই বলেন, মা জনান্তুম, ও নবীর সাথীরা, তোমরা ধারণাও করো নাই, কল্পনা করে নাই, আইয়া খুরুজু, তোমাদের এই অবরোধের মতো একটা নিরীহ কর্মসূচির মাধ্যমে ওরা পালায়া যাবে, ওরা ঘর বাড়ি ছেড়ে যাবে, ওরা বসতি ছেড়ে যাবে, অন্য দেশে চলে যাবে, এটা তোমরা ধারণাও করো নাই। ধারণা করছিল? ওই দেখেন জবাব দেয় নারী, মা জনান্তুম, ও নবীর সাথীরা, তোমরা ধারণা করো নাই, আইয়া খুরুজু, যে তোমাদের এই নিরীহ একটা কর্মসূচির কারণে ওরা পালায়া যাবে, এটা ধারণা করো নাই। তাহলে এক দলের বয়ান গেল। দ্বিতীয় দল, এবার যাদেরকে অবরুদ্ধ করা হলো তাদের ধারণা, ওয়াজান্নু, যাদেরকে অবরোধ করে রাখা হলো তাদের ধারণা হলো, আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আল্লাহর আযাব এবং গজব থেকে ওদের এই দুর্গগুলো, ওদের এই বাংকারগুলো ওদেরকে রক্ষা করবে। মনোযোগ আছে আপনাদের? তাহলে ওদের ধারণা, আল্লাহর আযাব গজব যাই আসুক, আমাদের দুর্গগুলো আমাদেরকে। সাহাবায়ে কেরামের ধারণা, না, আমাদের এই কর্মসূচিতে ওরা হটবে এটা মনে হয়। এবারে এটা বাংলাদেশের সাথে মিলান। বাংলাদেশে এই দেশের জনগণ একটা সময় সকল আন্দোলন, সকল কর্মসূচি যখন শুধু ব্যর্থ হয়, ব্যর্থ হতে হতে একটা সময় দেশের কোটি কোটি মানুষ, 18 কোটি মানুষ চিন্তা করছেন, না, হ্যাঁ হ্যাঁ, এইভাবে দিয়ে একটা আঞ্চলিক ভাষা বলেন, হ্যাঁ, এই কোন আন্দোলন দিয়ে এদেরকে সরাতে যদি আল্লাহ না ধরে। এরকম কি আপনাদের এই অঞ্চলে এরকম একটা বক্তব্য ছিল? ওই মুরব্বী, তিনি 41 সাল পর্যন্ত নিজের মেয়াদ নির্ধারণ করছিলেন। কয় সাল? যখন সকল আন্দোলন ব্যর্থ হতে হতে আন্দোলনের আর সাহসই নাই, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছাত্র জনতা আবাবিল আকারে নাজিল হলো। যখন 41 সাল তিনি নির্ধারণ করলেন, এদেশের জনগণ তখন বলেছিল একটা সময় এরকম যে কিসের 41, যতদিন বাঁচে। কথা কয় কিনা? ওরা যেভাবে একদম ওয়ার্ড থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যেভাবে সেটিং দিছে, যেভাবে ওদের ছোট্ট ছোট্ট ছোকরারা, কিশোর গ্যাংয়ের সদস্যরা ছাত্র জনতার উপরে যেভাবে লেলিয়ে পড়েছে, ওদের সেকেন্ড ইন কমান্ড মন্তব্য করেছিল, ওদের আন্দোলন মোকাবেলা করার জন্য আমাদের ছাত্ররাই যথেষ্ট। ইহুদি বনু নজির গোত্রের শক্তিমত্তার মান যেরকম, এদেশের এরা নেতৃত্ব দিয়ে 15-16 বছরের সকল সেক্টরে এদের জনবল, অর্থবল, টাকার বল, পেশি শক্তি, রাজনৈতিক শক্তি, বাহিরের দেশের শক্তি সব মিলায় এদের অবস্থা ঠিক এরকমই ছিল। এদের ধারণা হয়েছে এই জাতীয় আন্দোলন দিয়ে আমাদেরকে হটাইতে, হ্যাঁ, এরকম একটা ধারণা ছিল। আর জনগণের ধারণা ছিল যে না, কোন আন্দোলন দিয়ে এদেরকে। তাহলে এই দুই, আমাদের দেশের যে মানসিকতা ছিল দুই দলের, ওদের মানসিকতা ঠিক এরকম ছিল। মিলে কত পার্সেন্ট মিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন অবরুদ্ধদের মানসিকতা হলো আমাদের দুর্গগুলো আমাদেরকে বাঁচাবে, যেভাবে সেটিং দিছি, যেভাবে নেতা তৈরি করেছি গ্রাম অঞ্চলে,
ফেসবুকে যদি একটা স্ট্যাটাস দেয় সেখান থেকেও ধরে পুলিশে নিয়ে যায়। কি শক্তিশালী ছিল। ফেসবুকে একটা কমেন্টস করেছে, তার বিরুদ্ধে আইসিটি মামলা হয়ে গিয়েছে, ঠিক নয় কি? গোটা দেশ নাসারাল আমিরু আলসেনাতাহুম, গোটা দেশ জালের মতো গোয়েন্দাদের বিস্তার ছিল। দুই, ওয়াজান্নু আন্নাহুম মানিআতুম হুসুনুহুম মিনাল্লাহ, তাদের ধারণা হলো আমরা যেভাবে সেটিং দিয়েছি কোন আন্দোলনে আমাদেরকে দমাতে পারবে না। আমাদের এই জনবল, এই কর্মী বাহিনী, শুধু আমাদের ছাত্ররাই ওদের আন্দোলন মোকাবেলা করার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ফাতাহুমুল্লাহ, যখন ওদের ধারণা আমাদেরকে হটাতে পারবে না, কোন আন্দোলনে আমাদেরকে দমাতে পারবে না, ঠিক এমন সময় আল্লাহ বলেন ফাতাহুমুল্লাহ, আল্লাহর আযাব এবং গজব এসে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। যখন তাদের মানসিকতা হলো আমাদেরকে কেউ হটাতে পারবে না, ঠিক এমন সময় আল্লাহ আসলেন, মানে আল্লাহর আযাব আসছে। কার আযাব? কোত্থেকে আসলো? আল্লাহ পাক বলেন মিন হাইসু, এমন জায়গা দিয়ে আল্লাহর সিদ্ধান্ত আসলো, এমন রাস্তা দিয়ে আল্লাহর গজব আসলো, লাম ইয়াহতাসিবু, তারা ধারণা করে নাই এই জায়গা দিয়ে যে আযাব আসবে। আল্লাহু আকবার বলবেন না? এতদিন পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলের আন্দোলন করেছে, সব মাইর খায়া ভূত। এই ছোট্ট ছেলেদের আন্দোলনে যে মাইর খাবে এটা ধারণাও করে নাই। এই জন্য ছাত্রদের আন্দোলনের ফাত্তাই দিছে না। ফাত্তা বুঝেন না? ফাত্তাই দিছে না। ফোলাফাইনের কিসের কথা আবার? শেষ পর্যন্ত যখন গেরা করলে আটকিছে, আমার দরজা খোলা, ফোলাফাইনকে আমগো দরজা বন্ধ। ঠিক আছে কথা? তাহলে আল্লাহর সিদ্ধান্ত এমন জায়গা দিয়ে আসছে, ওরা ধারণা করে নাই এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের আন্দোলনে এদের আন্দোলন যে পতন হবে এটা মাথার কাছেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহুমুল্লাহ, আল্লাহ পাকে আসলেন, আল্লাহর আযাব এসেছে, আল্লাহর গজব এসেছে। মিন হাইসু লাম ইয়াতাসিবু, এমন জায়গা দিয়ে, এমন রাস্তা দিয়ে ওরা ধারণা করে নাই এই পথে যে এদের পতন হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই দিন 16 পদ রান্না করা হয়েছিল। কয় পদ? ভাইয়ের জন্মদিন ছিল, আনন্দের সাথে একটা জন্মদিন পালন হবে, মেহমান দাওয়াত দেওয়া হয়েছিল, ধুমধাম আয়োজন চলছিল। মাথার কাছে পতনের কোনো চিন্তাও, ট্রাকের পিছনে লেখা থাকে 100 হাত দূরে থাকুন, আর ওদের মাথার 1000 মাইল দূরে ছিল পতন। কথা বলার ঠিক কিনা? ঠিক যখন আনন্দে বিভোর 16 আইটেম রান্না, মেহমান আসছে, আনন্দে ঘন পরিবেশ, এমন সময় প্রধান এসে কয় 45 মিনিট। মিন হাইসুলাম ইয়াতাসিবু, ধারণা করে নাই যারা আমি প্রধান বানালাম, বাহিনীর প্রধান, যে আমার আত্মীয়, যে আমার এত বিশ্বস্ত, ও আয়েশা কয় ম্যাডাম আর 45 মিনিট। তাহলে আল্লাহ পাকের এই কথাটা কত পার্সেন্ট মিলছে? লাম ইয়াহতাসিবু, ধারণা করে নাই এই যে আয়েশা কইব আপনি জানগা। কয় তুমি কও কি? কয় হ্যাঁ এটাই কথা। কয় আমি জাতির উদ্দেশ্যে একটু বক্তৃতা দিয়ে যাই। কয় জীবনে বহু মিছা কথা কইছেন, আর দরকার নেই। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রু'বা, সব ক্ষমতার মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। নির্ধারণ করেছিল 41 সাল, আর বাহিনীর প্রধান এসে বলে 45 মিনিট। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কতজন। মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ধারণা করে নাই, কল্পনা করে নাই এমন জায়গা দিয়ে যে বিপদ আসবে, এই ছোট্ট বাচ্চাদের আন্দোলন যে এমন পতন হবে কোন ধারণা করে নাই। সব ক্ষমতার মালিককে আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। আমরা আল্লাহকে এখনো চিনি নাই। যদি আল্লাহকে চিনতাম, আল্লাহর দুনিয়ায় বাংলাদেশে এই কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলনে ঝাঁপাইয়া পড়তাম।
ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবরুদ্ধ বনু নজির ইহুদি গোত্রের অন্তরে ভয় ঢুকায় দিলেন। আল্লাহু আকবার। সাহস এবং ভয় এই দুইটা এমন জটিল বিষয়, কেউ যদি মনোবলের দিক থেকে চাঙ্গা থাকে, প্রচন্ড সাহসী হয়, হাতে যদি অস্ত্র নাও থাকে সে অস্ত্রবিহীন লড়তে পারে। আর যদি কারো অন্তরে ভয় একবার ঢুকে হাতের অস্ত্র পড়ে যায়। বুঝেন নাই? ওই ইহুদিরা প্রচন্ড শক্তিশালী ছিল না, অস্ত্র ছিল না, ট্রেনিং ছিল না, জনসংখ্যা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একদম জাগা মতো রোগ ঢুকাই দিলে। যে রোগ ঢুকলে, যে ক্যান্সার ঢুকলে আর কোন রোগ লাগে না। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জনবল, অর্থবল, পেশি শক্তি সব থাকার পরেও এমন একটা রোগ ঢুকাই দিলেন যার নাম হলো রুব, মানে ভয়। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা। আল্লাহ তাদের অন্তরে ভয় ঢুকাই দিলেন, ভয় নামক রোগ ঢুকাই দিলেন। এই রোগের কারণে সব শক্তি শেষ। আল্লাহু আকবার বলবেন। আবার ওইদিকে মুনাফিক যারা বাতাস দিছিল তারাও নাই। বুঝে আসছে কথা? ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। এমন ভয় ঢুকছে, তারা যখন সারেন্ডার হলো, আত্মসমর্পণ করলো, চলে যেতে রাজি হলো, রাসূলের কাছে এবার তারা কিছু নিয়ে যেতে আবদার করলো। প্রিয় নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন অস্ত্র দেওয়া যাবে না, অস্ত্র নিলে ওখানে গিয়ে আবারও দুষ্টামি করবে। কথা কয় না কা? ফোন যদি না নিত, ফোনটা যদি ব্যবহার করতে না পারতো তাহলে এত ঝামেলা হইতো না। কথা কয় না কা? ফোনটা রাখি দেও না ছিল, ও আবার হেনো যাইতো ফোন একটা কিনে লইতো। কেমন? ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা। ভয় ঢুকে যাওয়ার কারণে তারা যখন আত্মসমর্পণ করলো, রাসূল বললেন যে দেশে যাক না কেন একটু ঘর বাড়ি বানিয়ে তো থাকা লাগবে। এই জন্য রাসূল বললেন তোমাদের বাহনের উপরে যতটুকু নিয়ে নেওয়া যায় অতটুকু নিয়ে যাও। এবার এই অনুমতি পাওয়ার পর সাজানো সংসার, নিজের ঘর বাড়ি নিজ হাতে ভাঙ্গে। বুঝেন নাই? নিজের হাতে নিজের বানানো ঘর ভাঙ্গে। এর থেকে লজ্জাজনক, এর থেকে অপমান কি আর হতে পারে? ওয়াইদিল মুমিনিন। ওরা নিজের ঘর নিজেও ভাঙ্গে, সাহাবায়ে কেরামও ভাঙ্গায় সহযোগিতা করে। ওয়াইদিল মুমিনিন, ইমানদাররাও ভাঙ্গে। ওরা যেভাবে মশাল লাগায় ভাঙ্গা শুরু করছে, লাগবে সময় আরো বেশি, কিন্তু সময় তো 45 মিনিট। এই জন্য ফলাফাই নিয়ে গিয়া তাড়াতাড়ি সহযোগিতা করছে। কেউ আঁশ লইয়াইয়ে, কেউ পাঙ্গাস মাছ। বুঝেন না কথা? এই জন্য ছাত্ররা কিছু কি করছে, হেল্প। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। ওরা নিজের হাতে নিজের ঘর ভাঙ্গে। ওয়া আইদিল মুমিনিন, ইমানদাররা ঘর ভাঙ্গে। আল্লাহু আকবার। কি সুন্দর সাজানো গণভবন, মনের মাধুরী মিশিয়ে কত চমৎকার ভাবে না সাজিয়েছিল। আজীবনের জায়গায় থাকবে, কিন্তু সময় পাওয়া গেল 45 মিনিট। নিজের জামা কাপড়গুলো ঠিক মতো গুছগাছ করে নিতে পারে নাই। নিজের রান্না করা 16 আইটেমের এক আইটেমও খেয়ে যেতে পারে নাই। কি সুন্দর পাঙ্গাস মাছ, রাজহাঁস সব এদিক সেদিক নিয়ে তছনছ হয়ে গেল। সাজানো সংসার সব তছনছ হয়ে গেল। ক্ষমতার মালিককে আল্লাহ যে অহংকারীকে পছন্দ করে না। অহংকার যে পতনের মূল, টের পেয়েছেন? টের পেয়েছেন? অহংকার পতনের মূল। আমার ভাইয়ারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। যাদের পতন হলো, যারা নিজ দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হলো, আবার যদি এরকম কেউ অত্যাচার করে তাদেরকে আল্লাহ সতর্ক করছেন তোমাদেরও এরকম হবে। সুতরাং একদল গেছে, আবার যদি কেউ এরকম জনগণের উপরে অত্যাচার করার পরিকল্পনাটা শুরু করে, একদল তো পালিয়ে যাওয়ার সুযোগ পাইছে, বাকিরা পালাবার সুযোগ পাবে না। ফাতাবিরু, আল্লাহ পাক এবার আপনাদেরকে বলেন ফাতাবিরু, শিক্ষা গ্রহণ করো,
শিক্ষা গ্রহণ করো। ইয়া উলিল আবসার, ও চোখওয়ালা, এই চোখ না, কিসের চোখ? শিক্ষা গ্রহণ করো। যারা 41 পর্যন্ত টার্গেট নিয়েছিল, একটা জোরে মিছিল করা যায় না, মিটিং করা যায় না, এরকম প্রভাব যাদের ছিল ওরা পালিয়েছে। সুতরাং পরবর্তীতে যদি কেউ এরকম জুলুমের চিন্তা গিজগিজ করে মাথায়, শিক্ষা গ্রহণ করো, পালাবার জায়গা পাবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা। কি চমৎকার কথা আমার আল্লাহর। আল্লাহ পাক বলেন, ওদেরকে যদি দেশান্তরিত হওয়ার শাস্তি যদি আমি আল্লাহ না দিতাম, দেশ থেকে পালিয়ে যাওয়ার শাস্তি যদি না দিতাম, অবশ্যই ভিন্ন কোনো না কোনো শাস্তি অবশ্যই দিতাম। বুঝেন না কথা? যে অপরাধ তারা করেছে, শাস্তি ছাড়া থাকার কোনো সুযোগ, অবশ্যই শাস্তি পেতে হবে। ওয়ালাউলা, যদি না, আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা। জালা মানে দেশান্তরিত হওয়া, দেশ থেকে পালিয়ে যাওয়া, দেশ থেকে চলে যাওয়া। মিলে? হ্যাঁ, মিলছে তো, মিলছে তো নাকি? ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা, যদি দেশান্তরিত হওয়ার শাস্তি যদি আল্লাহ না দিতেন, লা আযাবাহুম ফিদ দুনিয়া, আল্লাহ অন্য কোন শাস্তি দুনিয়াতে অবশ্যই দিতেন। তাহলে অপরাধটা ছোট না বড়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইয়ারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। দুনিয়াতে তো শাস্তি হলো দেশান্তরিত হওয়া, এটা যদি না হতো অন্য কোন শাস্তি অবশ্যই হইতো। যদি না পালাইতো, এতদিন কবরের মেয়াদ হইতো 4 মাস 2 দিন। এই আয়াতের অনুব্যাখ্যা এর কেটে, যদি পালাইয়া না যাইতো, লাযাবাহুম ফিদ দুনিয়া, আল্লাহ অন্য কোন শাস্তি দিতেন কবরে। এখন 4 মাস কয় দিন হইতো? না আরো বেশি, 2 দিন হইতো। এটা হচ্ছে লাযাবাহুম ফিদ দুনিয়া, আল্লাহ অন্য কোন শাস্তি। ওরা যদি পালায়া না যাইতো, সাহাবায়ে কেরাম এমনি ছাড়ি দিত? ওই বনু নজির গোত্র যদি পালায়া না যাইতো, অবরোধ করছে, এমনি ছেড়ে দিত? অবরোধ আন্দোলন ছেড়ে ভেবে চলে যেত মদিনায়। লাযাবাহুম ফিদ দুনিয়া, অবশ্যই কোন না কোন শাস্তি পেত। আর পরকালে, এটা তো দুনিয়ার শাস্তি, পরকালে হলো ওয়ালাহুম আযাবুন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। ও বান্দা, এটা তো দুনিয়ার শাস্তি, পরকাল তাদের জন্য কি রয়েছে? ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, এদের জন্য পরকালে জাহান্নামের আযাব। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য যুবকদেরকে বলি, যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করো, যারা জাগতিক আন্দোলন করো, কোরআনের রাজনীতির বাহিরে যারা আন্দোলন করো, যারা রাজনীতি করো, সবাইকে বলি, আজ আমাদের কথাগুলো খারাপ লাগতেও পারে, আজ আমাদের কথাগুলো তোমার দলের বিরুদ্ধে হওয়ার কারণে আমাদেরকে শত্রু মনে হতেও পারে, কিন্তু আমরা তোমাদের শত্রু না। বিশ্বাস করো আমার ভাইয়েরা, এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, গোটা বিশ্বের মুসলমানদের মাথার তাজ, যিনি তাফসির জগতের মুকুটহীন সম্রাট ছিলেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তিনি বলেছিলেন, আমরা আপনাদের শত্রু না। বলে নাই? আপনি দেশ চালান, তবে ভালোভাবে চালান। সেদিন যদি সাইদি সাহেবের, শহীদ সাইদি সাহেবের সেই কথাগুলো মেনে চলতেন, তাহলে পালানো লাগতো না, এভাবে নিজেকে অপমান করাও লাগতো না। ঠিক আজও আমরা আপনাদেরকে কথাটাই বলি, আমরা আপনাদের শত্রু না। আজ আমাদেরকে শত্রু মনে হলো যেদিন হাসরের ময়দানে দাঁড়াবেন, মাথার উপরে যেদিন সূর্য এসে যাবে, পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে, যেদিন আপনার নেতা নেত্রী আপনার কোন উপকার আসবে না, সেদিন মনে হবে আমাদের কথাগুলো সঠিক ছিল, সেদিন মনে হবে আমরা আপনাদের আপন ছিলাম। যে নেতা আপনার দুনিয়াতে সামান্য বিপদে পালিয়ে যায়, ওই নেতা হাসরের ময়দানে আপনার বিপদে পার দাঁড়াবে না। আল্লাহর কসম করি বলি, দাঁড়াবে না।
যে নেতা আপনাকে আল্লাহওয়ালা বানাতে হতে বলে না, নবীওয়ালা হতে বলে না, নবীর আদর্শ মানতে বলে না, ওই নেতা কখনো আপনার নেতা হতে পারে না। আদর্শ তো মানতে হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অথচ আমাদের দেশে লক্ষ কোটি যুবক আদর্শ মানে এমন নেতার, কেউ হয়তো জীবিত, কেউ হয়তো মরা, কেউ হয়তো দেশে, কেউ হয়তো বিদেশে। কথা কেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য কোনো নেতা আদর্শ নয়, কোনো নেত্রী আদর্শ নয়, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি মুসলমানের সন্তান, পরকালে জান্নাত পাওয়ার আশা করো, কবরের সুখ পাওয়ার আশা করো, তুমি এমন দল কেন করো যে দলে গেলে আমার নবীর আদর্শ মানতে বলা হয় না? নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান জীবনে একবার দিতে পারলা না, এমন মিছিলে তুমি কেন যাবা? এতদিন পর্যন্ত যে স্লোগান দিয়েছো, এখন ওই স্লোগান দিলে জনগণ ঠেঙ্গাবে। এখন তুমি স্লোগান দাও ইসকনের মিছিলে গিয়া জয় শ্রীরাম, নাউজুবিল্লাহ বললেন। জীবনে একবার আল্লাহু আকবার স্লোগান রাজপথে দিতে পারলা না, এখন স্লোগান দাও হিন্দুদের ইসকনের মিছিলে গিয়া জয় শ্রীরাম। লজ্জা থাকা দরকার। জালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহ। এখন প্রশ্ন হতে পারে এত কঠিন শাস্তিটা আল্লাহ কেন দিলেন? আল্লাহ তার জবাব দিচ্ছেন 4 নম্বর আয়াতে। এতক্ষণ পর্যন্ত আমরা মাত্র 3টা আয়াতের ব্যাপারে কথা বলেছি। এবার আল্লাহ পাক বলেন কেন এত কঠিন শাস্তি দেওয়া হলো। জালিকা, এই কঠিন শাস্তি এই জন্যই হলো বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলা, এরা অপরাধটা ছোট করে নাই, এরা আল্লাহ এবং রাসূলের সরাসরি বিরোধিতা করেছে। কথা কয় না? আল্লাহ কয় সব মানুষরা আমি বানাইছি আদম থেকে, হাওয়া থেকে, আর এরা কয় মানুষ হয়েছে বান্দর থেকে। আল্লাহ কি এমনে ধরছে? আল্লাহ কি হুবে ধরছে? এই পৃথিবীতে আল্লাহ পাক নারী পুরুষ সৃষ্টি করেছেন, যৌবন জীবন দিয়েছেন, বৈবাহিক জীবনের মাধ্যমে বৈধ কি বলে এটাকে, যৌবন ব্যবহার করার ব্যবস্থা রয়েছে। এই পৃথিবীতে পশু জগতেও আপনি দেখবেন না একটা পুরুষ পশু আর একটা পুরুষ পশুকে ব্যবহার করে, দেখছেন কখন? যে কুকুর পুরা বছরে তার জীবনে যৌবন আসে মাত্র 1 মাস, মানুষকে অনেক সময় কুকুর বলে গালিও দেয়, যেটা গালির প্রাণী, ওই প্রাণীটা বছরে 12 মাসে একবার তার জীবনে যৌবন আসে। এরপর কি দেখেছেন কোন পুরুষ কুকুরকে ব্যবহার করতে? আর ওরা সিলেবাসে করেছে সমকামিতা, পুরুষে ব্যবহার, যেটা কুকুর করে না, শুকুর করে না, গাধা করে না। ওরা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে এই সমকামিতার প্রমোট করেছে। আল্লাহকে এমনে ধরছে। জালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলা, এটা এই জন্যই যেহেতু ওরা আল্লাহ এবং রাসূলের সরাসরি বিরোধিতা করেছে। এবার আল্লাহ পাক বলেন, এতক্ষণ তো বললেন ইহুদি বনু নজির গোত্রের কথা, এবার আমাদের দেশের এদের কথা বলেন। ওয়া মাইয়ু শাকিল্লাহ, পৃথিবীতে যেই কোনো দেশে যেই কোনো দলের যেই কোনো ব্যক্তি আল্লাহর বিরোধিতা করবে, ফাইনাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ ওদেরকে কঠিন শাস্তি দিবে। এই শাস্তিটা কি মানুষে দিয়েছে না সরাসরি আল্লাহ? আরো জোরে বলেন, সরাসরি কে দিয়েছে? ওয়া মাইয়ু শাকিল্লাহ দলিল, ওয়া মাইয়ু শাকিল্লাহ ফাইনাল্লাহা শাদীদুল ইকাব, যারা আল্লাহর বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। ওনাকে নিয়ে আসেন, থাকবো প্রধান বক্তার ওয়াজ হালে বুঝে যাইব কি কর না কর, মানুষ সব থাকবো, আরো আইব। আপনি ওনাকে নিয়ে আসেন। জি মাত্র 4 আয়াত, 24 আরো 20 আয়াত। গাছ কাটা, আমাদের বাংলাদেশে গাছ কাটার মামলা হয়েছে কি হয় নাই? সাহাবায়ে কেরাম যখন গাছ কাটা শুরু করছে, মনোযোগ আছে তো আপনাদের? তখন সাহাবায়ে কেরামের ভিতরে আরেকটা গ্রুপ, আরেক কিছু সাহাবায়ে কেরাম গাছ কাটাতে বাধা দিলেন, যে গাছগুলো কেন কাটবা? কিছুক্ষণ পরে যদি আমরা এই এলাকায় বিজয় অর্জন করি, গাছগুলো তো আমাদেরই গনিমতের মাল হয়ে যাবে, এটা কাটা কি হবে না? আপনাকে আসেন এখানে? 2,
ওই অবরুদ্ধ বনু নজির গোত্ররা যখন ঘরের ভিতর থেকে জানালার ফাঁক দিয়ে দেখে গাছ কি করে, কাটে, তখন তারা নিজেরা ফতুয়া দেওয়া শুরু করছে, হ্যাঁ এরা বেলে নবীর উম্মত, এরা বেলে নবীর সাহাবী, এরা বেলে আল্লাহর ওলি, গাছের কি দোষ করছে, মারলে আমগরো না মারব, ওর কথা কয় না ঠিক কি না? গাছের কি দোষ? ঠিক আছে না কথা? আল্লাহ পাক গাছ কাটার অনুমতি দিয়া আল্লাহ পাক আয়াত নাজিল করে, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলেন মা কাতাতুম মিন লিনাতিন, সাহাবায়ে কেরাম কিন্তু সব গাছ কাটে নাই, কিছু গাছ কাটছে। আল্লাহ পাক বলেন মা কাতাতুম মিন লিনাতিন, তোমরা যে গাছগুলো কাটছো আছে আপনারা, আর ওয়াতারাকতুমুহা কায়েমাতান আলা উসুলিহা, যে গাছগুলো তোমরা কাটো নাই বরং কাণ্ডের উপরে মূলের উপরে রেখে দিয়েছো, তাহলে সাহাবায়ে কেরাম কিছু গাছ কাটছে, অধিকাংশ গাছ কাটে নাই। আল্লাহ পাক বলে ফাবি ইজনিল্লাহ, গাছ কাটা তো আমি আল্লাহর অনুমতি আছে, গাছ রাখছো তা তো আমি আল্লাহর অনুমতি আছে। আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে গাছ কাটার মধ্যে আল্লাহর অনুমতি আছে না নাই? যখন জালেমের পতনের জন্য আন্দোলন হবে, সংগ্রাম হবে, তখন সামনে যা আছে সব শেষ। ঠিক আছে কথা? তাহলে গাছ কাটার অনুমোদন ইসলামে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছ কাটার অনুমতি কেন দিলাম? ওয়ালিউখজিয়াল ফাসিকিন, ওই ইহুদি বনু নজির গোত্র বাংকারে বসে বসে জানালার ফাঁক দিয়া, ঘরের ফাঁক দিয়া যখন দেখে আমার নিজের হাতে লাগানো গাছ কি চমৎকার গাছটা হয়ে গেল, ফুলে ফলে ভরা, যখন আমার সামনে কাটে একটা কোপ দেয়, মনে হয় গাছে দেয় না আমার কলজায় দেয়। ওরে কথা কয় না ঠিক কিনা? ফোলা ফাইনে যখন আসলে দৌড় দেয়, মনে হয় আস নেয় না কলজাটা লইয়ে না জায়গা। ঠিক আছে না কথা? আল্লাহ পাক বলে অলিউখজিয়াল ফাসিকিন, ওদের চোখের সামনে গাছ কাটাইয়া আমি আল্লাহ ওদেরকে অপমান করাইছি। কি করাইছি? ওদেরকে বেইজ্জত করার জন্য, অপমান করার জন্য, পাপীদেরকে অপমানিত করার জন্য গাছ কাটার আল্লাহ কি দিয়েছে? ছেলেরা যখন তরকারি লইয়া যায়, পাঙ্গাস মাছ নিয়ে যায়, ফ্রিজ খুলে, কথা কয় না কা, ইয়ার পরে পাবদা মাছ, মুরগা, এটি জন নিয়ে যা টস নস করে লায়, এর থেকে অপমান কি আর পৃথিবীতে হইতে পারে? এই কথা আল্লাহ পাক বলছেন অলিউখজিয়াল ফাসিকিন, পাপিষ্ঠ যারা, অপরাধী যারা, এই অপরাধীদেরকে এই গণভবন আমি ধ্বংস করাইছি, এক যুগে যুগে জালেমদের দেশকে আমি ধ্বংস করাইছি, তাদের অধঃপতন করাইছি, তাদেরকে অপমান করার জন্য। কি করার জন্য? সে আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং গোলামি করা লাগবে কার? আদর্শ মানা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের প্রিয় বাংলাদেশ অপরাধ মুক্ত হোক, বৈষম্য দূর হোক, এটাকে আমরা চাই। তাহলে বাংলাদেশকে যদি অপরাধ মুক্ত বানাতে হয়, বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি গড়তে হয়, তাহলে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আইনের বিরোধী আইন ছাড়া বিকল্প কিছু নাই। আমরা কি পারবো আমাদের বাংলাদেশকে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে? আমরা কি চাই আমাদের বাংলাদেশ কোরআন দিয়ে চলুক? এটা কি চাই? কারা কারা চাই? দু হাত তুলে দেখান। জি জি, একটু আমাকে সুযোগ দেন। আজকের প্রধান মেহমান, দেশ বরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের যিনি কেন্দ্রীয় সহসভাপতি, সুযোগ্য সুদক্ষ সহসভাপতি, হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী পীর সাহেব টেকেরহাট, তার গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আখিরি মুনাজাত করে বিদায় হবেন। এই আহ্বান রেখে বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে দেখা হবে কোনো ময়দানে, আর যদি মরে যে আল্লাহ যেন জান্নাতে পরিচয় করে দেয়, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।